জুনিয়র বেসিক স্কুল। এমনি নিজেরা ভোট দেন? ভোট দিতে কোনো অসুবিধা হয়? কেউ ভয় দেখায়? কোনো ভয়টা দেখায় না তো? কেউ টাকা পয়সা দেয়? হ্যাঁ, যেই টাকা পয়সা দিচ্ছি আমাকে ভোট দাও, এরকম কিছু ব্যাপার আছে? এই দিদি আসেন, দিদি আসেন, আসেন। বলুন, আপনারা ভোট দেন? গতবারে ভোট দিয়েছিলেন? নিজেই ভোট দিয়েছিলেন? কোনো ভয় টয় কেউ দেখা? না না, এখানে ওসব নেই। 2021-24 কোনদিন হয়নি? না না, এখানে কোনো ওসব অসুবিধা নেই। এই আপনারা ইয়ে আসুন, 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 আসুন আসুন, এখানে সব খুব ভালো, এমনি খোঁজ খবর টবর নেয়। এমনি শান্তিপূর্ণ ভোট হয়? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হয় না তো? আমাদের দিদি শান্তি। কোনো অশান্তি ও দিদি ঠিক আছে, এদিকে আসেন। ভয় দেখায় কেউ? ভোট দিতে যাবেন না, আপনার ভোট দিয়ে দেবো, বা ভোট দিতে গেলে কিছু আছে? কথা বলেন। দিদি বলেন, দিদি 24-এ ভোট দিয়েছিলেন? হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছিল ভোট দিতে? আমাদের এখানে কোনো অসুবিধা নেই। কেউ ভয় টয় দেখায় না? না না, বা ভোট দেওয়ার জন্য, শান্তিপূর্ণভাবে ভোট হয়। ভোট দেওয়ার জন্য বলেনি যে এই টাকা পয়সা দিচ্ছি আমাকে ভোট দাও, না বা এই শাড়ি দিচ্ছি? না না, এখানে ওইসব কেউ কিছু বলে না। নেই তো? না, এমনি ফ্রি ভোট দিতে পারেন একদম? ভোট দিতে পারি। হ্যাঁ এবারে ভোট দেবেন নিশ্চিন্ত একদম? হ্যাঁ, সবাই এখানে নিশ্চিন্ত। সবাই আছে কিন্তু, একদম কেউ ভয় পাবেন না, একদম পুরো ফোর্স আছে। কেন ভয় কেন? ওনাদের কেউ যদি ভয় দেখায় আমাদেরকে বলবেন, ভিডিও অফিসে বলে দেবেন যে আমাকে ভয় দেখিয়েছে, একদম আমরা ব্যবস্থা নিয়ে নেব। কোনোদিন হয়নি এখনো পর্যন্ত। সামনে যান, কথা বলেন। একদম ভোট দেবেন একদম। হ্যাঁ, কোনো অসুবিধা তো নেই? করো হ্যাঁ, কোনো এটা নেই কি ভয় টয় এটা কিছু নেই? ভেরি গুড, সবই যাও, সবই ভোট দেবেন। এখানে এমনি অন্য কথা কোনো সমস্যা আছে কোনো পাড়ায় বা এতে? আপনাদের সাথে একটু কথা বলার জন্য। কলকাতা থেকে এসছে, কলকাতা থেকে। স্যারকে দেখেছেন টিভিতে? দেখেছেন? নির্বাচন কমিশনার খুশি তো? বলেন, কিছু থাকলে বলেন। একদম ভোট দেবেন, নিশ্চিন্তে ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন একদম। হ্যাঁ, কোনো ভয় নেই। বাড়ির সবাই ভোট টোট দেন তো? ছিলেন মারা গেছে, তারা সবাই 5 জনই। কথা ভোট দেন মহেশ জুনিয়র হয়েছিল? জুনিয়র বেসিক ছেলে। ভোট দিতে কোনো অসুবিধা হয়? আমাদের তো অসুবিধা হয়। কে ভয় টয় দেখায়? এবারে ভোট দিতে যাবেন? অসুবিধা তো নেই, কোনো অসুবিধা তো নেই। তুমি বাবু তোমাদের স্কুলে পড়ো? ভোটে নাম উঠেছে? বাচ্চা আছে কি মা নাকি? আপনি ভোট দেন তো? কোনো ভোট দিতে অসুবিধা হয়? কোনো ভয় টয় কিছু নেই তো? কথা বলবো, কথা বলবো। এখানকারই ভোটার, কোনো অসুবিধা তো হয় না ভোট দিতে? কোনো ভয় টয় নেই কিছু? এখানে অসুবিধা নেই, এখানে শান্তিভাবে ভোট। ইলেকশন কমিশন এসছে, যেটা আছে কোনো প্রবলেম হয়? কোনো অসুবিধা আছেন, এসটিও আছেন, সবই আছেন, ওসি আছেন, এখানে কোনো প্রবলেম নেই না? স্যারকে চিনতে পেরেছেন? খবরে দেখেন? খবরে দেখেন। এখানে কোনো ঝামেলা কোনো কিছু ঝামেলা নাই। যদি কোনো প্রবলেম আছে তো এখানে সবই আছে। কোনো সমস্যা না, বলবেন একদম। আরে তো এদিকে লাইন কোথায় হবে? লাইন এদিকে হবে লাইন, এদিকে না? তো এখান থেকে যেত, তিনটা লাইন কোথায় থাকবে? স্যার এদিকে একটা হবে। তিনটা লাইন এখানে থাকবে, একটা এখানে হবে আর একটা সোজা হবে। 60 বুক স্যার।
ওইটা ইন্স্যুরেন্স করে দেন, এই বছর ওই ইন্স্যুরেন্স ওইটা করে দেন। ইন্স্যুরেন্স করলে ভালো, তার লাইফে ডিভাইড হবে। যেদিকে বড় কম আছে স্যার, এটা ইন্স্যুরেন্স সদস্য। আমি এই রুমটা লাগিয়ে দিতে হবে। বলছিলাম যে ডান দিক দিয়ে ঢুকলে সুবিধা হয়, না না ওদিকে দুটো লাইন হয়ে যাবে। না না এইটা দিয়ে ঢুকবে। এখানে কি এখানে যদি কোনো রোড থাকে বাতাস থাকে এখানে লাইন থাকতে পারে এখানে। বিএনও কোনো কাজ নেই বুথের ভিতরে, বিএনও ভালো এখানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো আছে। দেখুন এত ভালো এখানে মাদ্রাসা আছে, এখানে ভালো তিন বুথ আছে এখানে। আর দারুণ এখানে আমি এত বুথ দেখে আসছি, এরকম বুথ দেখলাম না আমি। এত ভালো বুথ আছে এখানে, সব জিনিস আছে। আমি অনেক গ্রামে গেছি, মানুষ কোনো ভয় নেই ওখানে, কোনো ভয় বৃত্তি নেই, কিছু হুমকি টুমকি নেই ওখানে। সব বলছে কি আমরা অনেক দিন থেকে ভোট দিতে এসছি, এবারও ভোট দেবো। 3-4 দশকের স্যার ট্র্যাডিশন হচ্ছে মুর্শিদাবাদে মৃত্যু আর ভোট এটা প্রায় সমার্থক হয়ে গেছে। একাধিক মৃত্যু 2009-8 মৃত্যু দেখা দিয়েছে। এবার রক্তপাতহীন নির্বাচন করতে পারবেন কি মনে হচ্ছে? নিশ্চয়ই এবার রক্তকর্ম হবে। এটা এটা একটা पर्व হবে এখানে, যেরকম আপনার पर्व হয় দুর্গা পূজা হয়, লোক প্যান্ডেল দেখতে যাবে, এখানে একটা पर्व মতন হবে, লোক আসবে পুলিশ স্টেশন ভোট দিয়ে চলে যাবে। রক্ত কেন হবে এখানে? রাজ্যের সবচেয়ে বেশি যে ভোট যাদের ডিলিট হয়েছে সেটা মুর্শিদাবাদে, সবচেয়ে বেশি মানুষ মুর্শিদাবাদ বাদ গিয়েছে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে সেটা কোনো ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে? দেখুন এটা বাদ গিয়েছে, যেটা আছে আমাদের সুপ্রিম কোর্ট অর্ডার ছাড়া, যে সুপ্রিম কোর্ট অর্ডার পরে আমাদের যেটা আছে সব এডজুডিকেশন চলে গেছিলো। এডজুডিকেশন করেছেন সব জুডিশিয়াল অফিসার্স। এডজুডিকেশন মধ্যে কিছু নাম বাদ গিয়েছে, কিন্তু এডজুডিকেশন মধ্যে ট্রিবিউনাল সেট আপ হয়েছে, ট্রিবিউনালতে লোক যাচ্ছে আপিল করছেন। তো এত নাম যেটা বাদ গিয়েছেন, যেটা আপনি বলছেন এডজুডিকেশন পরে, এটা তো জুডিশিয়াল প্রসেস পরে হয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার ভিত্তিতে হয়েছে। এটা তো ইসিআই থেকে या ইআরও থেকে হয়নি। আর যখন এডজুডিকেশন হবে, নাম বাদ চলে গেছে, প্রসেস আছে, আবার ও লোক আপিল করবে ট্রিবিউনালে, যদি যোগ্য থাকবে নিশ্চয়ই আবার ফিরবে। মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে একাধিক রাজনৈতিক দল, যাদের শক্তি রয়েছে সমতুল্য, দুটো না একাধিক রাজনৈতিক দল রয়েছে, ন্যাশনাল দল রয়েছে, এখানে নতুন দল কিছু করেছে। সেখানে আপনার কাছে এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কতটা চ্যালেঞ্জের? আরে আমাদের এত দক্ষ, এখানে ডিএম আছেন, এসপি আছেন, গোটা প্রশাসন আছে, এখানে সিএপিএফ আছে, এখানে প্রত্যেক যে আমাদের আজকে মিটিং হচ্ছে, ওসি থেকে নিয়ে, বিডিও থেকে নিয়ে, আরও থেকে নিয়ে, সবাই থেকে নিয়ে, গোটা প্রশাসন একজুট হয়ে পাবলিককে ভালো পরিষেবা দেবে অ্যান্ড ভয় মুক্ত অ্যান্ড নতুন একটা ইলেকশন দেবে। মুর্শিদাবাদে দেখা গেছে যে মুর্শিদাবাদে নির্বাচনের সময় অবজারভার যারা আসেন তারা হাজারদুয়ারি বেড়াতে যান, তারপরে যে সেন্ট্রাল ফোর্স আছে তারা হাজারদুয়ারিতে বেড়াতে যান ভোটের দিনে। এটাকে কিভাবে রুখবেন? না ভোটের দিনে যাওয়ার প্রয়োজন নেই। এখানে এক মাস থাকেন, যখন কাজ শেষ হয়ে যায় ওদিন যেতে পারবেন, কিন্তু ভোটের দিন 2-3 দিন আগে যেটা আছে একদম নির্দিষ্ট কাজ থাকে সকাল থেকে বিকেলে, ওটাই করবেন। ওদিন যাবেন না, ওর আগে পিছিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। 8 ঘন্টা গিয়ে দেখে আসছেন, একটা হিস্টোরিক্যাল প্লেস আছে, গোটা দিন তো লোক কাজ করে না, 8 থেকে 10 ঘন্টা কাজ করে। যেমন আজ রাত্রি যদি আমি ফ্রি থাকবো, আমি যদি হয়ে আসবো, তো ওটা কী প্রবলেম আছে? কিন্তু ভোটের দিন নিশ্চয়ই ভোটে 1-2 দিন আগে থেকে, আর যেদিন কাউন্টিং হবে ওখানে যেতে পারবেন না। এটা সব দায়বদ্ধ আছেন। আমরা অবজারভার সঙ্গে আমাদের প্রায় রোজকে মিটিং হচ্ছে, আজকেও ফিজিক্যাল মিটিং হচ্ছে, যত অবজারভার এখানে এসছেন মুর্শিদাবাদ মধ্যে মিটিং হচ্ছে। ডোমকল, মুর্শিদাবাদে আর ডোমকল বলে একটা সাব ডিভিশন রয়েছে, একটা ব্লক বিধানসভা রয়েছে, একেবারে চলতি কথা হচ্ছে ডোমকল মানে বোমকল। এবার কি ডোমকলের সেই অবস্থা থেকে মুক্ত হবে? আপনি কি বলছেন? এরকম দেখছি আপনাকে এমন কোনো ইলেকশন তো এতদিন আগে অ্যানাউন্স হলো, এখন পর্যন্ত কিছু হয়েছে ওখানে? না। তো ওটাই যেমন আছে তেমন থাকবে, ভালোই থাকবে, কোনো প্রবলেম হবে না। ডোমকল কেন করবে না? ডোমকল কেন আমরা অসম্মান নেব কি আমাদের এরিয়াতে এটা হচ্ছে ওটা হচ্ছে? পাবলিকও চেয়েছে সুষ্ঠুভাবে ইলেকশন হোক, এটা পাবলিকের মান সম্মান ম্যাটারও আছে। ওরা কেন চাইবে কি ওদের এরিয়া চিহ্নিত হবে কি এখানে বম আছে, এটা আছে ওটা আছে? কিছু দুষ্কৃতিকার এরম করছে, ওদেরকে আমরা টাইট দেবো।
পুলিশ প্রশাসন একজন আছে যে বিধায়ক এ করার পরে আপনার নির্দেশ দেওয়ার পরেও পুলিশ সেখানে এফআইআর করেনি। ফারাক্কার প্রাক্তন বিধায়ক তিনি করেছিলেন, না না এটা প্রকাশ্যে দেখা না, গেছে। ওটা তো ইসিআই অর্ডার করেছিল, অ্যান্ড এফআইআর তো ওদের এফআইআর হয়েছিল। ওটা হতে পারে কি ইসিআই করেনি, ইয়া ডিএম করেননি, ইয়া বিডিও করেন নেই, ওটা অন্য লোক যে ওখানে ছিলেন এফআইআর করেছিলেন, এফআইআর দায়ের হয়েছিল। কিন্তু তুমি তো অ্যারেস্ট হননি বা ওনার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন হননি, ওনার সেটা তো যেটা भी আছে পুলিশ দেখছে, অ্যান্ড আরেস্ট ফ্যারেস্ট যেটা भी আছে অ্যাজ পার দ্য ক্রাইম হয়, পুলিশ দেখবে, যেটা আছে নিশ্চয়ই দেখবে, বিবেচনা চলছে, যেটা আছে পুলিশ যেরকম আছে দেখবে, করবে কাজ। আপনি একবারে এই যে উনি- একবারে গ্রাউন্ড জিরোতে এসেছেন, কেমন লাগছে আপনার? আরে আমি গ্রাউন্ড জিরোতে প্রত্যেক জেলায় যাচ্ছি, যেখানে আমি চেষ্টা করছি কি যত আমি কভার করতে পারবো, গ্রাউন্ড জিরো পজিশন জানবো, তো কলকাতা বসে ওরকম আমি বেশি চিন্তা ভাবনা করতে পারবো কি আমাদের কি পদক্ষেপ প্রয়োজন আছে কি নিয়ে আছে। মহেশপুরে যে একটা মেয়ে অভিযোগ করলো, কি বলবেন? কোনটা? ওই যে বললো যে 8টা ডিলিট হয়ে গেছে ভোটের নামে। না ওটা তো আমি ওনাকে পরিষ্কার বললাম কি আপনার যদি ভোটের নাম ডিলিট হয়ে গেছে, ওটা আফটার জুডিশিয়াল প্রসেস হয়েছে। নর্মালি তো এসআইআর মধ্যে এসব হয় না, নর্মালি এসআইআর মধ্যে ইআরও নিষ্পত্তি করে, আর যেটা আপিল থাকে ডিও কাছে আসে, ও তারপরে সিও কাছে আসে। এবার সুপ্রিম কোর্টের লোক গিয়েছেন, অনেকবার কোর্ট গিয়েছেন, সুপ্রিম কোর্ট বলছে একটা বিশ্বাস মতন অবস্থা নেই এখানে, এই জন্য আমি জুডিশিয়াল অফিসারকে এখানে নামিয়ে দিচ্ছি। এটা অবস্থা যেটা হয়েছে সুপ্রিম কোর্ট 142 আর্টিকেলে ক্রিয়েট করেছে, এটা যে আইন আছে ও থেকে বাইরে ব্যবস্থা ক্রিয়েট করেছে, বিকজ অফ এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস যেন যেমন জুডিশিয়াল অফিসার নিষ্পত্তি করেছেন, তারপরে বাদ গিয়েছে, ও যদি যোগ্য হবে আবার আপিল করে ফিরে আসতে পারবে। তারা তো এবার ভোট দিতে পারবে না। তারা তো দেখা যাক কি ওরা নিষ্পত্তি হয়েছে নি হয়েছে, আপিল করেছেন নি করেছেন, আমি এখন বলতে পারবো না। আপনি তো বলছিলেন এসআইআর করছেন যে প্রত্যেক ভোটারের ভোট সুনিশ্চিত করার জন্য, তো সেখানে যাদের নাম বাদ গেল সেখানে কি একজন কি বৈধ নাই? ভাই যেটা আমি এটা বলতে পারবো না কি এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে, সাবজুডিস ম্যাটার আমি বলতে পারবো না, আর যে নিষ্পত্তি হয়েছে জুডিশিয়াল অফিসার থেকে হয়েছে আমি কিছু বলতে পারবো না। সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত কেস চলছে, ম্যাটার সাবজুডিস আছে আমি বলতে পারবো না। প্রিপারেশন নেওয়া হচ্ছে বা ঘুরে দেখে কিভাবে এই করা হচ্ছে? আমাদের সব মতন প্রস্তুতি আছে, আমরা এভরিথিং প্ল্যানিং করছি। আমাদের জেলা প্রশাসন খুবই তৎপর আছে, ব্লক প্রশাসন খুবই তৎপর আছে, মহকুমা প্রশাসন তৎপর আছে, সব একজুট হয়ে কাজ করছে। ভিডিও আছে, পুলিশ আছে, আরও আছে, এআরও আছে, পুরো মেশিনারি একসঙ্গে কাজ করছে পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য। এখানে নো থ্রেট, নো ইন্ডিউসমেন্ট, নো হোলিগনিজম, নাথিং উইল বি অ্যালাউড। ল অ্যান্ড অর্ডার একদম তৎপর আছে, আমরা মিটিং করছি ঘনে ঘনে। আজকে আমরা এলাম এখানে, তারপরে আমাদের অবজার্ভার মিটিং আছে, তারপরে আমাদের অল পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং আছে, পরে জেলা প্রশাসন যত আপনার ওসি আছে, বিডিও আছে, এসডিও আছে, ডিএসপি আছে, এসপি আছে, আপনার ডিএম আছেন, এডিএম আছেন, সবাই সঙ্গে মিটিং আছে, এডিজি নিয়ে, আইজি নিয়ে। আমরা পরিকল্পনা এমন করবো এখানে কি সুষ্ঠুভাবে ইলেকশন হবে।